নিজের জন্মদিনের ব্লগ নিয়ে হাজির হলাম। সকালবেলায় চলে এসেছিলাম ছাদে। ছাদ থেকে আমার গাছের ফুলের একটু ভিডিও করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জন্মদিনের সকালটা বেশ ভালোই হয়েছে না, পরিবেশটা বেশ ভালো আছে। আর তার মধ্যে আজকে তো বিশাল পুজোর দিন, ছট পুজোর দিন পড়েছে এবারের আমার জন্মদিন। ইচ্ছে আছে ঘাটেও যাওয়ার, দেখি জানি না কি হবে, কতখানি কি করতে পারবো, তবে আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও আমার জন্মদিনের ভিডিও। হাই, গুড আফটারনুন। এখন 3:20 বাজে। দুপুরে খাবার নিয়ে বসেছি। বুঝতে পারলে কি কি খাবার? চিড়ের পোলাও। তো প্রথমেই বলে দিয়েছি আজকে আমার জন্মদিন। আমি আজকের দিনে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলাম আমার মায়ের কোল আলো করে। ইয়া নিজের জন্মদিনটা সবার কাছে স্পেশাল, আমার কাছেও ভীষণ স্পেশাল। সকাল থেকে কাজকর্ম করেছি, সব করেছি, বেশিরভাগ কাজ কালকেই সেরে রেখেছিলাম। আজকে খুব একটা কিছু কাজ আমাকে করতে হয়নি। রান্না করেছিলাম, যা রান্না করেছিলাম সেগুলো আজকে খেতে মন হয়নি। আজকে আমার 2-3 দিন ধরে আমার চিড়ের পোলাও খেতে মন হয়েছে। আজকে ঠিক করেছিলাম আজকে দুপুরে চিড়ের পোলাও খাবো। কি কি তো নিজের জন্য বানিয়ে নিয়েছি চিড়ের পোলাও। আর এই যে নতুন জামা পরেছি, এটা জন্মদিনের জামা না, কিন্তু বেশ কিছুদিন আগে নাইটিটা কিনেছিলাম, পরা হয়নি, তাই আজকেই পরলাম। এখন খাবারটা খাচ্ছি, খেয়ে দিয়ে একটু বেরোবো। আজকে তো ছট পূজা, তো হ্যাপি ছট। একটু ছটের ঘাটে যাওয়ার ইচ্ছে আছে। খাবি না? না কিছু অসুবিধা নেই, ঘুরে যাবে। এই যে আমার ফোন, জানি সবাই দেখেছে। কভার চেঞ্জ করবো, তারপর কথা বলছি। নতুন পোশাক পরে একদম রেডি হয়ে গেছি। একটু বেরোচ্ছি, একটু বাজারে যাব, ফ্যাশন ফ্যাক্টরিতে হয়তো একটু যাব। আমার ঘরে পরার চটি নেই, ঘরে পরার জন্য একটা চটি কিনবো। ভেবেছিলাম ছটের ঘাটে যাব, কিন্তু বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, জানি না ছটের ঘাটে গিয়ে আর কোনো লাভ হবে কিনা। বেরোচ্ছি, চলো। আমি আর ছটের ঘাটে কি যাব, ছট থেকে সব মানুষ ফিরছে, এতটাই সন্ধে হয়ে গেছে আমার বেরোতে। আর এই যে চলে এসেছি মার্কেটে, এই যে রাস্তায় এই দোকানগুলো চটির, এখান থেকে ঘরে পড়বার চটি কিনতে আমার ভীষণ ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডে ছটের পুরো গান বাজিয়ে লোকজন ফিরছে, এখান থেকে চটিটা পছন্দ করে নিই। নিজের মতো করে কি ভালো। বাই বাই। একা একাই রওনা দিল। পুজোর আগে কত ভিড় ছিল, হাঁটাচলা করা যাচ্ছিল না, আর এখন একদম ফাঁকা। শু সেকশনে এসছি,
বরের জন্য জুতো দেখতে। বাজার যাওয়া মানেই জিনিস কেনা। দেখলে যে ফ্যাশন ফ্যাক্টরিতে ঢুকলাম, কিন্তু ফ্যাশন ফ্যাক্টরি থেকে কিচ্ছু কিনিনি, গেছিলাম বরের জন্য জুতো কিনতে, একদম পছন্দ হয়নি। আমি যে চটিটা কিনেছি দেখাচ্ছি, এই যে ঘরে পরার জন্য ফুলো ফুলো চটি। তাহলে ওটা আমার, হ্যাঁ ঘরের জন্য এই ফুল চটি কিনেছি, আর বরের জন্য কিনেছি এই যে, বরের জন্য এটা কিনেছি, আমি কিনেছি। সামনের মাসের পরের মাসে মানে ডিসেম্বর মাসে ম্যারেজ ডে আছে, অ্যাডভান্স দিয়ে দিয়েছি। এই হিয়া পড়া শুরু করে দিয়েছে। যাক, এই হচ্ছে জুতো, আর এই হচ্ছে আমার জন্য কেক। আর আমার এই রান্না পড়ি, কয়েকদিন আগে রান্না করেও প্রাইজ পেয়েছে স্কুলে। পুরনো স্কুলে কোনো কিছুর জন্য প্রাইজ পেতো না, পেলেও মানে সে এত কিছুতে পার্ট নিয়ে একটা হয়তো প্রাইজ পাচ্ছে, তারা দিত না কোনো ট্রফি, দিত খালি সার্টিফিকেট। তাই 12 বছর ধরে ওই স্কুলে পড়ে দেখাবার মতো কোনো প্রাইজ ওখানকার নেই। আর এই স্কুলে এসছে মাত্র আজ কয়েকটা মাস হলো, 6 মাস। 6 মাসে এমনি তো অজস্র প্রোগ্রাম করেই যাচ্ছে। এই যে এটা একটা প্রাইজ, লেন্স লিমিউনারি টেকফেস্টে লেন্স লিমিউনারিতে ফটোগ্রাফি করেছিল, ভিডিও করেছিল, তার জন্য প্রাইজ। এটা রান্না করেছে স্কুলে, রান্না করে স্কুলে প্রাইজ। আবার আরেকটা প্রাইজ পেয়েছে, সেটা হচ্ছে রঙ্গোলি মেকিংয়ের, সেকেন্ড হয়েছে রঙ্গোলি মেকিংয়ে। সেটার প্রাইজটা এখনো এসে পৌঁছয়নি, মানে ট্রফিটা এখনো দেওয়া হয়নি। ট্রফিটা দেবে 11 তারিখে বোধহয়, তারপরে সেটাও দেখাবো। আর এই রান্না করে প্রাইজ পেয়েছে, হয়েছে এক ঝকমারি। আজ এটা রান্না করছে তো কাল ওটা রান্না করছে, খেতে তো ভালো হচ্ছে। সত্যি সত্যি গতকাল ওরকম নানের ডো মেখেছে, আমি সব মেপে মেপে দিলাম, এত বড় হয়ে ফুললো। আজকে দেখলে যেটা, ওটা কি হবে, ওটা দিয়ে আচ্ছা চিকেন টাকো, তার জন্য ওই রকম ফুলেছে। এখন থেকে ওকে দিয়েই মাখাবো, বেশ হয়েছে। যা যা পারবে সবগুলো। কেন শুধু ওটা, কেন বলো, শুধু ওটা কেন? আমরা কোল্ড কফিও খাবো। এই যে ডাল গুনে গুনে বানিয়ে রেখেছে, ডালগোনা কফি। এই হচ্ছে আমার জন্মদিনের কেক, নিজেই মোমবাতি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই যে ফ্যান অফ কর। হ্যাঁ কাটো। ও না না না, উইশ করো। বার করে দাও, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম, হ্যাপি বার্থডে টু ইউ। বাবারে, অত বড় খাওয়াটা একটু কেমন হয়ে যাবে না? সুন্দর, হ্যাঁ অল্প একটু কাটো না। দেখাই যাচ্ছে না, আমাকে নিজের হাত দিয়ে খাওয়াচ্ছে। হিয়া চিকেন টাকো বানাবে, তার জন্য চিকেনগুলোকে কাটতে দিলে যদি হাত ফাত কেটে ফেলে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। কারণ টাকোর মধ্যে এটা পকোড়া বানিয়ে করবে বললো, কিন্তু বড় বড় করে দিলে তো মুখে পড়বে, তাই ছোট ছোট দিচ্ছি, ছোট ছোট পকোড়া তৈরি হবে। সরা তো মুখে। আমি নিচ থেকে কেটকে ঘুরিয়ে নিয়ে এসে রাখলাম, আর হিয়া এখানে রান্না করছে। এই যে একটা রেডি মিক্স আছে আমাদের কাছে, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, সেটা দিয়ে এই যে চিকেন পাকোড়া বানিয়েছে, দারুণ হয়েছে, দারুণ। কটা খেলি বাবা তুই? একটা, আমি একটা খেলাম। খা দেখি, খাও না, তারপরে লাগবে তো। ও কতক্ষণে এগুলো করে রান্নাঘর ছাড়বে, তারপরে আমি ওর বাবার জন্য ডিমের কষা বানাবো। আর ওই যে ডোটা মেখে, না না যে নিচে কি একটা ডোটা মেখে রেখেছে,
ওটা দিয়ে ওর বাবাকে দুটো নান করে দেবো, আর আমাদের তো টাকো হবে। রাতের খাবার তো হিয়াই রেডি করছে, আমার আর হিয়ারটা, ওর বাবারটা আমি রেডি করে ফেলেছি। একটা মাত্র ডিম দিয়ে একটুখানি গ্রেভি তৈরি করে দিয়েছি। আর এখানে হচ্ছে হিয়া টাকো বানাবে বলে পিজার ডোটা যেভাবে হয় সেভাবে একটা ডো রেডি করেছে, সেটা দিয়ে দুটো নান বানিয়ে দিয়েছি ওকে। এটাই আজকের খাবার। তোমাদেরকে তো দেখানোই হয়নি যে আমাকে জন্মদিনে বর কি কি কিনে দিয়েছে। খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর দেখাচ্ছি সব জিনিসগুলো। রাতের খাবার একদম রেডি করে ফেলেছে হিয়া। এই যে টাকো, চিকেন টাকো, এই দেখো ভেতরটা চিকেন পকোড়া দিয়ে বানিয়েছে, আর এই তার সঙ্গে ডালগোনা কফি। এটা হচ্ছে সব থেকে আরামের, যে নিজেকে বানাতে হচ্ছে না, কিছু হচ্ছে না, খাচ্ছে। তুমি বলে কেমন এটা, আমি তো হ্যাঁ রাধুনি নিজেও বলবে নট ব্যাড। কত দেবে ট্রেনের মধ্যে? যদি চিকেন, যদি টাকো বলিস তাহলে নাম্বার বেশি পাবি না, আর যদি চিকেন পকোড়া পিজা বলিস তাহলে বেশি নাম্বার পাবি। চিকেন পকোড়া বেশি না, ভাবো এটা চিকেন পকেট। 7-8 9। বাবা ভালো না, এমনি আমি জানি আমি ভালো রান্না করি। কোনটা মা? যেটা বুঝি না, চিকেন সব কটাতে একই আছে, গুনে গুনে 7 পিস করে সব কটাতে। দেখাও, আমি উপভোগ করে খাচ্ছি। আবার খাবে? আবার যদি নেক্সট ডে বানাবো তো রেসিপি শেয়ার করবো। হ্যাঁ, আমি একদিন চিকেন শেফালি বানাবো। আমি এটাকে কোল্ড কফি বানিয়ে খাচ্ছি। আমি গরম, আমি কোল্ড কোল্ড খাই না। জন্মদিনের ভিডিও করছি, আর জন্মদিনে কি কি গিফট পেয়েছি সেগুলো দেখাবো না, সেটা কি হয়? সেটা তো হয় না। তাই জন্মদিনের গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই যে প্রথমেই দেখে নাও, এইটা মোবাইল ফোন, নতুন মোবাইল ফোন পেয়েছি। অনেক দিনের শখ ছিল একটা ভালো মোবাইল ফোনের। এই ফোনটা হচ্ছে S24 আলট্রা স্যামসাং। এই ফোনটা দিয়েছে, আরও ভালো ভিডিও করতে পারবো। আর এটা হচ্ছে উইথ জয়স্টিক, দাঁড়াও বের করি। এই হচ্ছে ফোন, আর এই তার জয়স্টিক। আচ্ছা, দুটো নাইটি দিয়েছে, এটাও স্লিভলেস, এটাও স্লিভলেস, কিন্তু এটার সঙ্গে না স্লিভস আছে, আর ভীষণ ভালো কোয়ালিটি। কি ভালো যে কোয়ালিটি বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম স্লিভ লাগাবো না, কিন্তু স্লিভটা দেখো কি সুন্দর ডিজাইন করা। এটা কি ফেলে দেওয়া যায়? ফেলে দেওয়া যায় না, তাই স্লিভগুলো লাগিয়েই নেব। আর এই নাইটিটা বেশি পছন্দ হয়েছে আমার, দেখতে বেশি সুন্দর। কিন্তু নাইটিগুলো না আমার মতো রোগাশোকা ছোটোখাটো মানুষের জন্য না, বেশ একটু বড় চেহারা হলে ভালো খুলতো আর কি, গায়ে ভালো লাগতো বেশি। আর সঙ্গে যেটা দিয়েছে সেটা খুব একটা দেখায় না আমার, এই যে চটি, ভিওয়াক কোম্পানির একটা ভালো চটি চেয়েছিলাম, তাই দিয়েছে এটা। জন্মদিনের সব গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হিয়া দিয়েছে সব থেকে ভালো গিফট, এই যে রাত্রিবেলা আমায় বানিয়ে খাওয়ালো খাবারটা। কালকে আবার পায়েস বানিয়ে খাওয়াবে, আজকেই বানাতে চেয়েছিলাম, বললাম যে আজকে আর করিস না, এত রকম খাবার খেতে পারবো না, কারণ আমরা বাইরে থেকে ফিরলে তবেও বানাতে পারবে, একা একা তো আর কোনোদিন পায়েস বানায়নি। পায়েস অন্তত পক্ষে একবার শেখাতে হবে।
দুধ পুলি বানিয়েছিল। এই যে আমি এত দীর্ঘদিন ভিডিও করিনি, এর মাঝে যে কত কিছু হয়েছে সেগুলো তো শেয়ার করা হয়নি। তবে আবার যেদিন দুধ পুলি বানাবে হিয়া, শেয়ার করব। আমার জন্মদিনের গিফটগুলো তোমাদের কেমন লাগলে জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আর যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই যে এত ভালো ফোন কিনে দিয়েছে, এটা বলতে পারো ইউটিউবের জন্যই ইনভেস্টমেন্ট একটা আমার। কোনোদিন তো ইউটিউবের জন্য কোনো ইনভেস্ট করিনি, একটা ভালো ফোন কিনলাম। হ্যাঁ, শখটা তো পূরণ হলোই, একটা ভালো ফোনের শখ, ভালো ফোনই ব্যবহার করি, আরও ভালো ফোনের শখ পূর্ণ করলাম। আর আশা করি ভিডিওগুলোর কোয়ালিটি এখন আগের থেকে আরও ভালো করে তোমাদের সঙ্গে বেটার কোয়ালিটি আরও পৌঁছে দিতে পারবো। ওকে, বাই বাই, গুড নাইট। ভেবেছিলাম ভিডিওটা ওখানেই শেষ করে দেবো, যেই অবধি দেখলে, কিন্তু নাই। যে দেখো আবার পায়েস দেখাতে চলে এসেছি। এটা কিন্তু পরের দিন হিয়া আমার জন্য পায়েস বানিয়েছে, ময়দা মেখে দিয়েছে, আমি নিজের জন্য লুচি করে নিয়েছি। জন্মদিনের ভিডিও যখন বানাচ্ছি তাহলে সম্পূর্ণটা তো বানাতেই হয়, তাই না? পায়েস খাওয়া দেখিয়ে তবে শেষ করি। ভালো বানিয়েছে, ভালো হয়েছে।